নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ কুলের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা আচার রেসিপি তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গোটা সর্ষে, কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো দিতে হবে। এগুলো আমি ভাজা করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দেবো। আর কুলের আচার এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বাড়িতে থাকা এই কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে খেয়ে দেখবেন। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেবো। আর এখানেও কিন্তু আমি 5 ফোড়ন দিলাম, সামান্য 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়েছি, আর ছোট ছোট দুটো তেজপাতা দিয়েছি। এটা একটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওগুলো ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে যাওয়ার পর কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে তারপর কুলগুলোকে, প্রত্যেকটা কুল কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে তারপরে জল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি এখানে বিট লবণ, স্বাদ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আখের গুড়। এখানে আমি 100 গ্রাম আখের গুড় নিয়েছি। গুড়টা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এগুলো কিন্তু ভালোভাবে সব উপকরণ গরম হয়ে গেলে কিন্তু গুড় ভালোভাবে না গললে জল হয়ে যাবে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে হাতে সময় নিয়ে এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একেবারে পাতলা হয়ে গেছে, দেখুন জল হয়ে গেছে, গুড় গলে একেবারে জল হয়ে গেছে। এইটাকে কিন্তু একবারে শুকনো শুকনো করে নিতে হবে। আর ভালোভাবে এটা শুকনো শুকনো মতো হয়ে যাবে, অনেকটাই জল কমে যাবে। এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি এটা খুব শক্ত করবো না, আমি একটু একটু পাতলা মতোই রাখলাম, কারণ আচার আমার বাড়িতে থাকে না। আমি যে জারে, কাঁচের জারে ভরে রাখবো, আচার বাড়িতে থাকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমি তাই জন্য এটা প্লেটেই দিয়ে পরিবেশন করলাম। আপনারা কিন্তু কাঁচের জারে অবশ্যই রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।